মাম্মা চোখ বন্ধ করো। বন্ধ করেছি, হাত পেতেছি। এই সুইট কর্ন দিয়ে আমাকে পকোড়া বানিয়ে দাও। এই সুইট কর্ন দিয়ে পকোড়া বানাবো এখন বলছো? ঠিক আছে, চলো বানিয়ে দিচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সানভির জন্য আজকে তোমাদেরও কিছু একটা নতুনত্ব জিনিস দেখাচ্ছি। সানভি নিয়ে চলে এসেছে আর তোমাদেরকেও দেখানোর সুযোগটা পেয়েছি। এই দেখো, সুইট কর্ন নিয়ে এসেছে সানভি, আর সানভির পাপা বাজারে গেছিলো, সুইট কর্ন নিয়ে হাজির। আর বলছে মামা মাম্মা আমাকে এটা দিয়ে কিছু বানিয়ে দাও তাড়াতাড়ি। আমি বললাম কি বানাই কি বানাই, অন্য সময় তো অনেক কিছু বানাই, এটা দিয়ে আজকে নতুন একটা রেসিপি বানাই। আর তখনই আমি এটা নিয়ে ভালো করে ছাড়িয়ে নিলাম তার জামাটা ছাড়ানোর পরে ওর গায়ে অসংখ্য ছোট ছোট পশমের মতন আঁশ টাইপের, সেটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই যে একটু একটু করে ছাড়িয়ে সব পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করে নেওয়ার পরে এটাকে এবার একটা ছুরি দিয়ে 3টে টুকরো করে নেবো। 3টে টুকরো করতে গিয়ে আমি খুব কষ্ট হয়েছে, আমার এত শক্ত ভিতরের অংশটা কাটছিলই না। এবার আমি এটাকে 3টে অংশ কেন করেছি সেটারও একটা কারণ আছে, দেখতে পাবে, একটু ওয়েট করো। এইবার 3টে অংশে কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি টুথপিকতে কী করছি দেখো, এইভাবে টুথপিক এইভাবে দিয়ে এক এক করে এরকম দিয়ে আর একটু একটু করে সুন্দরভাবে ছাড়িয়ে নেবো। আর এই দেখো টুথপিকটা দিয়ে দিলাম, এটা টুথপিকটা দেওয়ার পরে সুন্দর করে এই একটু একটু করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পরে দেখো কি সুন্দর দেখাচ্ছে, কেমন দেখাচ্ছে বলো তো, ঠিক যেন কাবাবের মতন। যেমন কাবাবগুলো যেমন শিক কাবাবগুলো ঝুলিয়ে রাখে, আমি সেরকমভাবে সুইট কর্নগুলোকে করে নিয়েছি। যতটা বলছি ততটা হয়তো তোমাদের মনে হচ্ছে দিদিভাই একটু বেশি বলছে, বেশি বলছি না, অমনিই লাগছে। যাই হোক, এদিকে আমি গ্যাসের কাছে চলে এসেছি, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই বসিয়ে এতে কিছুটা জল দিয়ে দিলাম, যেহেতু যে পরিমাণে আমি নেব সেই পরিমাণের আমি একটু জলটা দিয়ে দিলাম, নিয়েছি। জলের মধ্যে ছেড়ে দিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছিলাম, ওটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে একটু সামান্য হলুদ দেবো আর এতে একটু নুন দেবো না সেটা কখনো হয়? নুনে তো কথা বলবে, নুন দিয়েছি গুণ গাইবে। হ্যাঁ, যাই হোক, এবার নুন দিয়ে আমি এটাকে ঠিক 5 মিনিট বয়েল করে নিয়েছি। বয়েল করার পরে দেখো কেমন ফুলে ফুলে আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। সৌন্দর্য এতটাই বাড়িয়ে দিয়েছে কি লোভনীয় লাগছে। আমার তো এখন মনে হচ্ছে বয়েলটাই আমি খেয়ে নিই, কিন্তু না, বয়েলটাও খাওয়া যায়, কেন খাওয়া যায় না, ওটাকেও খাওয়া যায়। যাই হোক, বয়েল করে আমি এতে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, 1 চামচ হলো কর্নফ্লাওয়ার, আর 1/2 চামচ দিয়েছি বেসনটা যেরকম তোমরা যতটা পরিমাণে নেবে সেই আন্দাজেই দেবে। এবার বেসনটা দেওয়ার পরে এদিকে কড়াইতে আমার একটু আগে আমি পাঁপড় ভেজেছিলাম, সেতে তেল ছিল কিছুটা, আর একটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে তেলটা গরম হয়ে আসছে, একটু একটু করে গরম হয়ে এসেছে। এবার এক এক করে ছেড়ে দেবো আর ভেজে নেবো। ভাজার পরে দেখো কি লোভনীয় লাগছে, তাই না বলো? আমার যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে কিন্তু কমেন্ট করো, কোথা থেকে দেখছো সেটাও বলো, লাইক করতে ভুলো না। আর অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য থাকবে, আর তোমরাও আমাকে ভালোবেসো। আর এই যে ছোটোখাটো স্ন্যাক্স তোমাদের দেখাতে পারছি, সেটা সত্যি কথা বলতে আমারও ভালো লাগছে, আর তোমাদের যে ভালো লাগছে কি না লাগছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আশা করি ভালো লাগবে। আর এইভাবে সব ভেজে তুলে নিচ্ছি এক এক করে। আর ভাজার পরে এবার আস্তে আস্তে সব তুলে নিয়ে এবার চলে যাব সানভির কাছে, টুকটুক করে সানভি, কারণ যে আমাকে এতক্ষণ ধরে বলছে কখন হয়েছে। এই দেখো কি সুন্দর মুচমুচে হয়ে গেছে। চলো সানভির কাছে যাই, খেয়ে বলুক কেমন হয়েছে। হয়ে গেছে সুইট কর্ন পকোড়া? হ্যাঁ হয়ে গেছে, এই নাও খেয়ে দেখো। ভালো হয়েছে? আমার যদি রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট দুটোই করে দিও। কমেন্ট লাইক সাবস্ক্রাইব আর দুটোই করে দিও। হ্যাঁ তাই, আর শেয়ার করবে না? না, একটা শেয়ার বলো। ঠিক আছে, একটা শেয়ার করে দাও। ঠিক আছে বন্ধুরা, আজকে সানভির জন্য একটা স্ন্যাক্স বানিয়েছি, আর এই স্ন্যাক্সের রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট, একটা লাইক আর একটা শেয়ার করো। সাবস্ক্রাইবটা কে বলবে? সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো বন্ধুরা, টাটা, বাই বাই।